শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আছে সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। ক্রীড়াঙ্গনে পেশাদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার প্রতিমন্ত্রীর, সব ক্ষেত্রেই বড় পরিবর্তনের ইঙ্গিত, সম্ভাবনাময় ইভেন্টে বেতন কাঠামো চান। বিসিএলে হবে পাকিস্তান সিরিজের প্রস্তুতি, বললেন নাজমুল শান্ত। স্পোর্টিং কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের প্রত্যাশা। এশিয়ান কাপ মিশনে নারী দল, সিডনির অতিরিক্ত গরমে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ আনিকার। দলীয় বোঝাপড়ায় উন্নতি নিয়ে খুশি। দেশের ক্রীড়াঙ্গনে টেকসই উন্নয়ন ও পেশাদার কাঠামো গড়ে তুলতে নতুন পরিকল্পনার কথা জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তৃণমূল থেকে আন্তর্জাতিক সব ক্ষেত্রেই বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। রোববার ক্রীড়া পরিকল্পনা বাস্তবায়ন এবং উন্নয়ন নিয়ে মত বিনিময় সভায় এসব কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। ক্রীড়াকে নিয়মিত ও জবাবদিহিতার মধ্যে আনতে সারা বছরের একটি ক্রীড়া ক্যালেন্ডার তৈরির উদ্যোগ নিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকেই খেলাধুলার নতুন পরিবেশ গড়ে তোলার কথাও জানিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী। খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাবনাময় ইভেন্ট থেকে বাছাই করে তাদের বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। লক্ষ্য একটাই, খেলাকে পেশায় রূপান্তর করা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়ায় কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। জাতীয় শিক্ষা কাঠামোতে চতুর্থ শ্রেণী থেকে 5টি ডিসিপ্লিনকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে, যে খেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার যে কর্ম পরিকল্পনা বা চিন্তাভাবনা, আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই শুরুটা আমরা করতে চাই। সারা দেশে পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। কিভাবে আমরা দ্রুত এই খেলার মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ওই এলাকার তরুণ এবং যুবকদের জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে পারি, সেই পরিকল্পনাগুলো আমরা নিব। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিকে কিভাবে এসব খেলাধুলার উন্নয়নে ব্যবহার করা যায় সেই চেষ্টাও চালিয়ে যাবে বর্তমান সরকার। সব ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন দ্রুততম সময়ে করার কথাও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়ানডে ফরম্যাটের বিসিএলকে পাকিস্তান সিরিজের জন্য সেরা প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন নাজমুল হোসেন শান্ত। বলছেন স্পোর্টিং উইকেটে ক্রিকেটারদের ভালো করার দারুণ সুযোগ রয়েছে। লিটন দাস টি-20 আর টেস্টের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ওয়ানডেতেও ফর্মে ফিরবেন, বিশ্বাস শান্তর। বিপিএলের পর অদম্য টি-20 ওয়ানডে ফর্মেটে মিরাজের দল সব শেষ খেলেছে অক্টোবরে। প্রায় 5 মাসের বিরতি দিয়ে বড় চ্যালেঞ্জে নামতে হবে প্রতিপক্ষ পাকিস্তান। প্রস্তুতির জন্য সেরা মঞ্চ বিসিএল ওয়ানডে ফরম্যাট। স্পোর্টিং উইকেটে ভালো কিছুর অপেক্ষায় শান্ত। খুব ভালো একটা অপরচুনিটি। 4টা দলে খুব ভালো দল, ভালো ভেন্যুতে, ভালো 2টা ভেন্যুতে খেলা হচ্ছে, যেখানে অনেক রান হয়, উইকেটটা স্পোর্টিং হয়। সো প্রিপারেশনের দিক থেকে আমার মনে হয় যে ভালো একটা অপরচুনিটি। আমরা যদি এই টুর্নামেন্টে ভালোভাবে খেলতে পারি, ভালো প্রিপারেশন নিয়েই আমরা পাকিস্তান সিরিজে যেতে পারবো। লিটন দাসের ওয়ানডে ফর্ম নিয়ে আলোচনার শেষ নেই। জাতীয় দলের জার্সিতে সব শেষ 6 ম্যাচে 6 রান, ডাক মেরেছেন 4টা। শান্তর আশা টেস্ট ও টি-20 ফর্ম ওয়ানডেতেও নেবেন লিটন। টি-20 ফরম্যাটটা খেলছে লাস্ট কিছুদিন এবং টেস্টে রেগুলার পারফরমার। সো আমার মনে হয় না যে ওয়ানডে ফরম্যাট নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে। খুব ভালো শেপে আছে এবং আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে একদমই চিন্তিত নয় যে লিটন ভালো অবস্থানে নাই এই ফরম্যাটে। কারণ আপনি যদি রিসেন্টলি টেস্ট এবং টি-20-র ব্যাটিং দেখেন, দারুণ ব্যাটিং করছে। সো আমি আশাবাদী যে ও টিমের জন্য বেটার কিছু করবে। তানজিদ তামিমের ইনজুরি সমস্যা রয়েছে, খেলবেন কিনা সিদ্ধান্ত নেওয়া হবে খেলার দিন সকালে। পাকিস্তান প্রস্তুতির মাঝেও ওয়ানডে ফরম্যাটে শিরোপা জিততে মরিয়া বিপিএলের চ্যাম্পিয়ন শান্ত।
প্র্যাকটিস করেছে, এখনও আমাদের আসলে ফিজিও ট্রেনার ওনারা ডিসিশন নেবেন। সো কালকে সকালে আমরা আসলে বুঝতে পারবো। আমার মনে হয় যে আমরা খুব ব্যালেন্স একটা সাইড, আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারলে আমার মনে হয় যে রেজাল্টটাও আমাদের দিকে আসবে। সোমবার থেকে শুরু হয়ে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিসিএল। বগুড়া ও রাজশাহীর ভেন্যুতে হবে সবগুলো ম্যাচ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ক্রিকেটে নিষিদ্ধ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগ তদন্তের পর বোর্ড তাকে এই শাস্তি দিয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী সাবেক অধিনায়ক জাহানারা এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। বিসিবির স্বাধীন তদন্ত কমিটি 4টি অভিযোগের মধ্যে 2টির সত্যতা পাওয়ার কথা জানায়। তাদের সুপারিশের ভিত্তিতে রবিবার বোর্ডের ভার্চুয়াল সভায় মঞ্জুরুলকে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে কোনোভাবে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে বিসিবি বিবৃতিতে জানিয়েছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ আরও 1 মাস বাড়ছে। এছাড়া প্রথমবার নারী বিপিএল 4 থেকে 14 এপ্রিলে করার সিদ্ধান্ত হয়েছে। খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে। এশিয়ান কাপ মিশনে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ নারী দল সিডনির তীব্র গরমে চ্যালেঞ্জের মুখে আনিকা আফিদারা, তবে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন সবাই। অনুশীলনের পাশাপাশি সতীর্থদের সঙ্গে সময় উপভোগ করছেন সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী। সিডনিতে বর্তমান তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, তার উপর প্রখর রোদে অনুশীলন করা কঠিন। শীতপ্রধান ইউরোপে বেড়ে ওঠা আনিকার জন্য চ্যালেঞ্জ আরও বেশি, তবে প্রতিকূল পরিস্থিতিতেও অনুশীলনে মনোযোগ ধরে রাখছেন ফুটবলাররা। বুধবার একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এফসির মুখোমুখি হবে বাংলাদেশ। ভ্যালেন্টাইন স্পোর্টস মাঠে খেলা শুরু হবে বিকেল 4টায়। পরদিন এএফসি নির্ধারিত অফিসিয়াল হোটেলে উঠবে আফিদা আনিকারা। এশিয়ার কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ 3 মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে। এখানে প্রচুর গরম, তবে আমরা মানিয়ে নিচ্ছি। প্রতিদিন অবস্থার উন্নতিও হচ্ছে। আমি আবারও আফিদার সাথেই থাকছি। সিডনিতে খুব মজা করছি। দলের সবার মধ্যে বোঝাপড়া আরও ভালো হচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে দেখা করেছেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজিবুদ্দিন আহমেদ চপল। এ সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক প্রেক্ষাপট এবং বিশেষ করে আর্চারির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী আমিনুল হক আর্চারিকে দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি আর্চারদের সাফল্যের জন্য ফেডারেশনকে অভিনন্দনও জানান তিনি। আরও বলেন, অলিম্পিকের মতো বড় মঞ্চে পদক জিততে হলে প্রয়োজন নিরবচ্ছিন্ন ও উন্নত প্রশিক্ষণ। আর্চারি এক্সেলেন্স সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়া প্রতিবন্ধী মহোদয়ের কাছে আমি অনুরোধ করেছি যে একটু ব্যবস্থা করে দেওয়া যায়। আমি জাস্ট প্রশাসনিক এবং দাপ্তরিক সহযোগিতাটা চেয়েছি। জায়গা আমরা দরকার বললে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া পারচেস করে একটা এক্সেলেন্স সেন্টার করবে। তো উনি আমাকে আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ উনি যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।